পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে দাঁড়িয়েছিল একটা পুরনো বটগাছ, যে গাছকে ঘিরে ছিল এক রহস্যময় গল্প। আর এক রাতে সেই রহস্যের সত্যিটা জানার সাহস করেছিল এক ছোট্ট ছেলে। এটা নিয়েই টুনটুনি টিভির আজকের গল্প, বটগাছের ভূত। পশ্চিমবঙ্গের এক ছোট্ট সুন্দর গ্রাম, চারদিকে সবুজ মাঠ, কাঁচা রাস্তা আর ছোট ছোট ঘর। দিনের বেলা গ্রামটা খুব শান্ত আর সুন্দর লাগত, কিন্তু গ্রামের এক কোণে ছিল একটা পুরনো বিশাল বটগাছ। গাছটা এত বড় ছিল যে দূর থেকেও সবাই সেটা দেখতে পেত। গ্রামের মানুষজন এই গাছটাকে নিয়ে অনেক গল্প করত। অনেকে বলতো সূর্য ডুবে গেলে ওই গাছের কাছে নাকি অদ্ভুত সব শব্দ শোনা যায়, আর কেউ কেউ বলতো রাতের অন্ধকারে সেখানে নাকি একটা ভূত দেখা যায়। তাই সন্ধ্যার পর গ্রামের কেউই ওই গাছের কাছে যেতে সাহস করত না। এই গ্রামে থাকত 10 বছরের এক ছেলে। তার নাম ছিল রাহুল। রাহুল ছিল খুবই চঞ্চল আর সাহসী। সে সারাদিন বন্ধুদের সাথে খেলাধুলা করত। বিশেষ করে ক্রিকেট খেলতে সে খুবই ভালোবাসত। স্কুল থেকে ফিরেই সে ব্যাগ রেখে মাঠে দৌড়ে যেত। গ্রামের সবাই যখন বটগাছের ভূতের গল্প বলতো, রাহুল তখন শুধু হেসে দিত। তার মনে হতো ভূত বলে আসলে কিছুই নেই, সবই মানুষের কল্পনা আর ভয়। একদিন বিকেলে ক্রিকেট খেলা শেষ করে রাহুল আর তার বন্ধুরা মাঠের পাশে বসে গল্প করছিল। তখনই একজন বন্ধু বটগাছের কথা তুলল। সে বলল, তুমি তো সব সময় বলো ভূত নেই। আরেকজন বলল, তাহলে আজ রাতে বটগাছের কাছে গিয়ে দেখাও। সবাই তখন রাহুলের দিকে তাকিয়ে রইল। রাহুল একটু চুপ করে রইল। তারপর সে হাসতে হাসতে বলল, ঠিক আছে, আজ রাতে আমি ওই বটগাছের কাছে যাব। সেদিন রাতে পুরো গ্রাম ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। চারদিকে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আকাশে তখন পূর্ণিমার বড় গোল চাঁদ। রাহুল চুপচাপ দরজা খুলে বাড়ি থেকে বের হলো। সে ধীরে ধীরে গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটতে লাগল। দূরে কোথাও ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। রাহুলের চোখ তখন শুধু বটগাছটার দিকেই ছিল। রাহুল যখন বটগাছের কাছে পৌঁছালো, তখন হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। বটগাছের বড় বড় ডালগুলো বাতাসে দুলতে লাগলো। ঠিক তখনই রাহুল একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। শব্দটা ছিল রাহুল একটু ভয় পেয়ে গেল। সে চারদিকে তাকাতে লাগলো। হঠাৎ বটগাছের পেছন থেকে একটা সাদা কিছু নড়তে শুরু করলো। রাহুল অবাক হয়ে তাকিয়ে রইল। সাদা ছায়াটা বাতাসে নড়ছিল। দূর থেকে সেটা একদম ভূতের মতো দেখাচ্ছিল। এক মুহূর্তের জন্য রাহুলের মনে হলো হয়তো সত্যিই এখানে একটা ভূত আছে। কিন্তু রাহুল সাহস করে একটু সামনে এগিয়ে গেল। সে ভালো করে তাকিয়ে দেখল ওটা কোনো ভূত নয়, আসলে একটা পুরনো সাদা কাপড় গাছের ডালে আটকে ছিল। বাতাসে কাপড়টা উড়ছিল বলেই দূর থেকে সেটা ভূতের মতো দেখাচ্ছিল। রাহুল তখন হেসে ফেলল। পরের দিন সকালে রাহুল তার সব বন্ধুদের নিয়ে বটগাছের কাছে গেল। সে সবাইকে সেই সাদা কাপড়টা দেখালো। বন্ধুরা তখন বুঝতে পারল যেটাকে তারা এতদিন ভূত ভেবেছিল সেটা আসলে একটা সাধারণ কাপড়। সবাই তখন হেসে উঠল। সেদিনের পর থেকে গ্রামের কেউ আর ওই বটগাছকে ভয় পেত না। আর সবাই বুঝতে পারল অনেক সময় আমাদের ভয়ই আমাদের ভুল কিছু বিশ্বাস করিয়ে দেয়। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন।
এই রকম আরও নতুন গল্প শোনার জন্য।